7 কিলোমিটার রিসোর্ট। আছি এখন অরুণাচলের মাঝখানে ঘোরা লড়াই করছে। এখান থেকে আমাদের পেট্রোল ভরতে হলো অরুণাচল বর্ডার। এই পারমিটের জন্য ফর্ম ফিল আপ করে নিলাম। আপনাদের অরুণাচলে প্রবেশ করে গেছি। কোথাও কোথাও একটু কার্ভ আছে আর কোথাও কোথাও বেশ সমতল। হাতি কত সুন্দর লাগছে। বিশাল হাম্পি থালি, হলুদ পাতা রাখ করা রাইস, বাম্বু শুট। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আছি। ঠিক আছে তুমি চলো চলো ঘোরা হয়ে গেছে। না থাকবো। কত বড়। সকাল প্রায় 11:30 বাজে। ট্রিপ মিটার 0 করে আমরা বেরিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা দেখছেন দুদিকে কত সুন্দর চা বাগান, তার মাঝে আমরা রাস্তা দিয়ে কত সুন্দরভাবে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের রুটটা বলে দিই। আমরা এখন আছি ডুমডুমা বাইপাস রোডে। মাকুম থেকে যে বাইপাস রোডটা চলে গেছে ডুমডুমাকে বাইপাস করে, সেই রোডের উপরে গেছি। এটা সোজা গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো, যেখান থেকে অরুণাচলে যাওয়া যায়। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন এখানে বাদিকে একটা রাইডাং টি স্টেট, আর সামনে দেখুন কত সুন্দর রাস্তাটা চলে গেছে সোজা। তবে একটা সমস্যা হচ্ছে, এই রাস্তার দু সাইডে এত গরু দাঁড়িয়ে থাকে, রাস্তার মাঝখানে গরু, এই একটা সমস্যা। নর্মালি রাস্তাটা ফাঁকাই আছে, কত সুন্দর আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে বাদিকে একটা এয়ারফোর্স স্টেশন আছে, তার পাশ দিয়ে এই রাস্তাটা গেছে, আমরা চলে যাচ্ছি। অরুণাচল মানে বেশিরভাগ মানুষই তাওয়াংটাকেই বোঝে। বেশিরভাগ লোক অরুণাচলে আসার জন্য গুয়াহাটি থেকে তেজপুর হয়ে তাওয়াং সাইডে যায়। বাট আপনাদের বলে দিই, আরও 16টা ডিস্ট্রিক্ট আছে। ডুমডুমা বাইপাস ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। এই যে ডান দিকে আমরা উঠে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 15-এর উপরে, যেটা চলে যাচ্ছে ডান দিকে সোজা অরুণাচলের দিকে। এই যে আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন, এই যে বারবাই, আর ডান দিকে হচ্ছে কি আমরা চলে যাচ্ছি কাকোপাথার দিকে। এটাই সোজা চলে গেছে অরুণাচলের দিকে। এখান থেকে অরুণাচল কিছুক্ষণের দূরত্ব। আপনারা সঙ্গে থাকুন, খুব সুন্দর ব্লগটা হতে চলেছে বন্ধুরা। আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের। তো বলে দিই, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা রিসর্ট। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা খুব সুন্দর হবে। আপনারা সঙ্গে থাকুন। জায়গাটা আমরা গিয়েছিলাম ওইদিকে সোজা কাকোপাথার 5 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন আছি কাকোপাথার। এটা কাকোপাথার মার্কেট। 26-27 কিলোমিটার আগে হচ্ছে গিয়ে অরুণাচল বর্ডার। আমরা বর্ডার থেকে ঢুকে যাবো নামসাই ডিস্ট্রিক্টে। তো আপনাদের বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব। গাড়ি ঘোড়ার নয়, রাস্তার মাঝখানে এই যে গরুগুলো বসে থাকে, আপনার সাবধানভাবে গাড়ি চালাতে হয়। আর রাত্রিবেলা তো আরো সমস্যা, কোথায় আছে বসে আছে দেখা মুশকিল, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স আছে। রাস্তার মাঝখানে ঘোড়া লড়াই করছে আর আমাদের রাস্তা বন্ধ, অবরোধ অবরোধ অবরোধ। ভাই কি করে যাবো? দে ভাই, ওরে লড়াই করিস। এই হচ্ছে অবস্থা। সামনে রাস্তাটা তো সুন্দর লাগছে। আমাদের গাড়িতে তেলও দেখি রিজার্ভে পড়ে গেছে। সামনে কোথায় পেট্রোল পাম্প আছে কি জানি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল করতে হবে।
একটা জায়গা যেখানে পেট্রোল পাওয়া খুবই চাপ, কারণ সামনে অরুণাচলের পেট্রোলের দাম কম। তাই দেখুন এখান থেকে আমাকে পেট্রোল ভরতে হলো। এই যে দাদা 2 লিটার পেট্রোল আমাকে দিল এখানে। কত দাদা পেট্রোল? 110 টাকা, বেশি না, 14 টাকা বেশি দিতে হলো পার লিটারে, অসুবিধা নেই। টোটাল 16টা ডিস্ট্রিক্ট আছে অরুণাচল প্রদেশে। ভারতের একদম উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্যটি। যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার কথা বলা হয় বন্ধুরা, তো অরুণাচল হচ্ছে গিয়ে একদম টপে রয়েছে, যার ওপরেই হচ্ছে চায়না, আর এক সাইডে হচ্ছে ভুটান, আর এক সাইডে হচ্ছে মায়ানমার, আর ইন্ডিয়ার হচ্ছে গিয়ে আসাম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই অরুণাচলে আমরা যাব। আমরা এর আগেও অরুণাচলে গেছি, বাইক নিয়ে রাইড করেছি, কার নিয়ে রাইড করেছি, বাট অন্য রুট। এই রুটে আমরা এর আগে এসেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকে আমরা যাচ্ছি 7 কিলোমিটার বলে একটা রিসোর্ট আছে, মানমা বলে একটা জায়গায়, সেখানে আমরা যাব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা বেশ সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা আমরা অলমোস্ট আসাম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি, এন্টার করতে চলেছি অরুণাচলে। এই হচ্ছে আসাম অরুণাচল বর্ডার। এখানে গাড়িটাকে রেখে পাস বানিয়ে নেব। আর আপনারা হয়তো জানেন যে অরুণাচলে ঢুকতে গেলে এখানে স্টেট পারমিট লাগে। তো একদিনের জন্য হয়, সেটা 2 দিনের জন্য হয়। এখানে আমরা পারমিট বানিয়ে তারপর আমরা আগে যাব। আগে পারমিটটা বানিয়ে নিই, তারপর আমাদের বলছি পারমিট বানাতে কি কি লাগবে। তো এই হচ্ছে অরুণাচল বর্ডার। এখানে আমরা পারমিটের জন্য ফর্ম ফিল আপ করে নিলাম, আপনারা দেখলেন। এখন লাইনে দাঁড়িয়ে গেছে মালবিকা, এই যে মালবিকা লাইনে দাঁড়িয়ে গেছে। এখানে জাস্ট পারমিটটা ইস্যু করাবে, একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আর ভোটার আইডি লাগছে। নামসাই ডিস্ট্রিক্ট বন্ধুরা, আমরা অরুণাচলে প্রবেশ করে গেছি। নামসাই ডিস্ট্রিক্ট এখান থেকে 12 কিলোমিটার, আর আমরা যাব প্রায় আরো 50 কিলোমিটার আগে। এই জায়গাটার নাম মানমা বলে একটা জায়গা আছে, সেখানে মানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। অরুণাচলে আসতে গেলে সাধারণত ইনার লাইন পারমিট দরকার হয়। আপনারা চাইলে অনলাইনেও পারমিট বানিয়ে তারপর আসতে পারেন, আপনাদের সময় অনেক বেঁচে যাবে। এই যে সাইটটা দেখছেন, এখানে গিয়ে আপনারা পারমিট বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা চলুন আগে আমরা বেরিয়ে যাই, দেখি কতদূর যাওয়া যায়। আমরা পেট্রোল ভরছি। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 93.13, ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 13 টাকা কম। আসামে প্রাইস হচ্ছে 96, প্রায় 3 টাকা কম। যাই হোক, ফুল ট্যাঙ্ক করে নেওয়া যাক, গাড়ি তো আমার চলবে। বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। সামনের গাড়িগুলো সাইড কাটিয়ে বেরোচ্ছে, এই হচ্ছে সমস্যা একটা। গরু সব রাস্তার মাঝখানে চলে আসে। ওয়েলকাম টু নামসাই ব্রাঞ্চ। বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন অরুণাচল ইউনিভার্সিটি। আরও কিছু বলার আছে, সেটা হলো অরুণাচল মানেই যে শুধু তামাং ঘুরতে যাওয়া তা নয়। অরুণাচলটা বেশ বড় একটা স্টেট, প্রায় 16টা ডিস্ট্রিক্ট আছে এই অরুণাচলের মধ্যে। তো তার মধ্যে দিবাং ভ্যালি, লোয়ার দিবাং ভ্যালি বেশ সুন্দর জায়গা, যেখানে আপনারা ঘুরতে যেতে পারেন।
বন্ধুরা আমরা আছি এখন অরুণাচলের মধ্যে, ন্যাশনাল হাইওয়ে 15 ধরে আমরা চলছি, এগোচ্ছি। মান্না বলে একটা জায়গা আছে সেই দিকে, ওখানে একটা সুন্দর জায়গা আছে 7 কিলোমিটার বলে একটা, সেখানে আমরা ঘুরতে যেতে পারেন। বেশ সুন্দর জায়গা, অনিনি, রোহিং, পাশিঘাট, নাম্বু, বেশ কিছু জায়গা আছে বন্ধুরা যেটা আপনারা ঘুরতে যেতে পারেন। গোল্ডেন পাগোড়া 8 কিলোমিটার। আমি বাইক নিয়ে দাম্বুক হয়ে পাশিঘাট পর্যন্ত গেছি বন্ধুরা। ওখানেও বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটা আমরা বাইক রাইড করেছিলাম আমরা 4 বন্ধু মিলে। আপনারা সেই ভিডিও দেখতে পারেন, যেটা আপনারা উপরে আই বাটনের নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা বেরিয়ে যাই। আপনারা দেখছেন কত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি অসাধারণ লাগে। পাহাড়ি রাস্তা, বেশ সুন্দর, কোথাও কোথাও একটু কার্ভ আছে আর কোথাও কোথাও বেশ সমতল। গোল্ডেন পাগোড়া, বাদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন পাগোড়া, ওয়ার্ল্ড লার্জেস্ট বুদ্ধদেবের মূর্তি আছে এখানে। এখানে আমরা আসবো, তবে আগে 7 কিলোমিটার থেকে ঘুরে আসি। আপনারা থাকুন, এখানেও আমরা আসবো। রাইট ন্যাশনাল হাইওয়ে 15-এ। Continue on National Highway 15 for 8 kilometers. এখান থেকে আরো 8 কিলোমিটার আগে আমরা যাব। এখন রাস্তা খুব ভালো ছিল, এখন রাস্তাটা দেখা যাক কেমন হয়। আরো একটা মনেস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানে অনেক কটা মনেস্ট্রি আছে। বন্ধুরা কত সুন্দর ভাবে চালিয়ে এলাম এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে ধরে, বাট এই যে লাস্ট একটুখানি রাস্তা, এই লোকাল রাস্তাটা এতটাই বাজে। অবস্থা ভাই, আস্তে আস্তে যা, ওভারটেক করার চক্করে যায়। প্রচুর মনেস্ট্রি আছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে গাছের উপরে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, পুরো ফুলে ছেয়ে আছে গাছটা। তাই আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন চা বাগান। আসামে চা বাগান দেখিয়েছি, এখানে অরুণাচলেও কত চা বাগান রয়েছে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি বোর্ড 7 কিলোমিটার রিসোর্ট। এখান থেকে লেফট সাইডে চলে গেছে 7 কিলোমিটার রিসোর্ট। আমরা চলে যাব 7 কিলোমিটার রিসোর্টের দিকে। জানি না আজকে আমাদের বুকিং পাওয়া যাবে কিনা। Continue for 800 meters. বুকিং পেলে ভালো, আর যদি বুকিং না পাই তাহলে কিছুটা সময় স্পেন্ড করে আবার আমাদের রিটার্ন করতে হবে। এখানে বেশ কিছু মনেস্ট্রি দেখেছি আমরা। এটা তৈরি হচ্ছে গোল্ডেন পাগোড়া তার মধ্যে একটা। আমরা গোল্ডেন পাগোড়া এসেছিলাম, যদি আপনারা গোল্ডেন পাগোড়ার ভিডিও দেখতে চান উপরে আই বাটনে পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। এটা মনে হচ্ছে রিসোর্টেরই জায়গা, যার জন্য এরকম বাড়ি ফেলে করেছে। সত্যি একটু অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে এরকম রাস্তাটা চলে গেছে রিসোর্টের দিকে। আই হোপ জায়গাটা খুব ভালো হবে। 500 meters, your destination will be on the right. প্রচুর প্রচুর রাস্তা বানাচ্ছে, ক্লিয়ার করছে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম 7 কিলোমিটার রিসোর্ট। আপনারা দেখছেন কত সুন্দর রিসোর্টটা। আমরা এন্ট্রি দেবো, হাতি কত সুন্দর লাগছে। এন্ট্রি বন্ধুরা 50 টাকা করে পার হেড আমাদের নিল, আর আমরা ঢুকেই খেতে বসে পড়লাম। এটা হচ্ছে অরুণাচলের স্পেশাল খামতি থালি। এখানে কি আছে, হচ্ছে রাইস, হলুদ পাতায় র্যাপ করা রাইস, তার সাথে আছে কি বাম্বু স্যুপ, বয়েল চিকেন, এটা কি আছে জানি না, তার সাথে দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাবার।
খিদে পেয়েছিল আমাদের, কারণ আমরা 11:30টার সময় বেরিয়েছিলাম, সকালে না খেয়েই বেরিয়েছিলাম। তো যাই হোক, এসে আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম, এরপরে আমরা একটু এনজয় করব জলে নেমে। আপনারা দেখুন কত সুন্দর জলটা রয়েছে, এই নদীটার উপরেই রিসোর্টটা বানিয়েছে। কত লোক নেমেছে জলের মধ্যে স্নান করছে, আমাদেরও ইচ্ছে হলো জলে নেমে যাই। এত সুন্দর পরিষ্কার জল আর এত সুন্দর এনভায়রনমেন্ট, সত্যি অসাম্ভব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি 7K রিসোর্টের মধ্যে। কতটা জল রয়েছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেরা কীভাবে জলের মধ্যে নেমে এনজয় করছে। আমরা এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে সত্যি একটু গোয়া গোয়া ফিল চলে আসবে এখানে। ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই রিসোর্টের হোটেলগুলো দেখুন, রুমগুলো কত সুন্দর, নদীর দুই ধারে এক একটা কটেজের মতো রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে রুম পেলাম না, আমাদের বুকিং করে আসা উচিত ছিল। আমরা বুকিং করে আসিনি, আমরা এসে ট্রাই করলাম, বাট আমাদের বুকিং পেলাম না। এখানে বেশ কিছু টেন্টও দেখছি আমরা, এই টেন্টগুলো ভাড়া দেয়। যদি আমরা গ্রুপে আসতাম তো টেন্ট নিতাম, যেহেতু আমরা দুজন, তাই আমরা টেন্টের প্ল্যান করলাম না, আমরা আজকে ফিরব। তো যাই হোক, আমরা এনজয় করলাম এবং আমরা ফিরছি। চলো চলো, ঘোরা হয়ে গেছে। না থাকবো, ঘোরা হয়ে গেছে, আরো থাকবো। দিনের বেলা যতটা সুন্দর লাগছিল বন্ধুরা, সূর্য ডোবার সাথে সাথে এর সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। দু সাইডে এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন কত সুন্দর, এখানে বসে লোকে খাওয়া দাওয়া করছে। সত্যি গোয়া গোয়া ফিল হচ্ছে, যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, আমরা রুম পাইনি, আমাদের বেরিয়ে যেতে হবে। আপনারা দেখুন, জলে প্রায় লোক নেই বললেই চলে, সবাই জল থেকে উঠে গেছে। তবু কত সুন্দর লাগছে, জলটা কতটা ধীর স্থির, এত সুন্দর। বন্ধুরা, ঘোরা তো হয়ে গেল, আমরা এখন বেরিয়ে পড়লাম। ফেরার পথে আমরা গোল্ডেন পাগোড়া হয়ে যাব। তো আপনাদের দেখিয়ে দিই জায়গাটা একবার দেখুন। দুদিকে ভরা জঙ্গল, নির্জন বসতিপূর্ণ এলাকা, এর মধ্যে থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তাটাও মোটামুটি লোকাল রাস্তা, খুব একটা ভিড়ভাড় নেই, লোকাল রাস্তা একদম ফাঁকা। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে। তো আমাদের মোটামুটি 85 কিলোমিটার মতো আমাদের চালিয়ে যেতে হবে, মোটামুটি ঘন্টা 2 লাগবে মনে হচ্ছে। আমরা অরুণাচল থেকে বেরিয়ে আবার আসামে ঢুকে যাবো। তো যাই হোক বন্ধুরা, এই কথা না বলে একটু তাড়াতাড়ি বেরোই। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়ছি ন্যাশনাল হাইওয়ে 15-এ, অরুণাচলের মেন রোডে, লোকাল রোড থেকে। আর বেশিক্ষণ লাগবে না, এই রোড ধরে সোজা আমরা বেরিয়ে যাব বর্ডার রোড অর্গানাইজেশন। এখান থেকে দেখাচ্ছে 396 কিলোমিটার। তো দেখা যাক বন্ধুরা, 300 পর্যন্ত আমাদের যেতে হবে না, আমরা আগে ডুবডুবা পর্যন্ত যাবো, কতক্ষণে গিয়ে পৌঁছে। সুন্দর রাস্তা চারটা। বন্ধুরা, আপনারাই বলুন কোথা থেকে যাব। পুরো রাস্তা বয়কট করে বসে আছে, রাস্তা বন্ধ। আমাদের নন্দী আর ভিঙ্গি ভাইয়ের বন্ধুরা, নন্দী ব্রাদার্সরা পুরো রাস্তা ব্লক করে বসে আছে, এই রাস্তা বন্ধ, কেউ যেতে পারবে না। যাই হোক, কোনোরকম ভাবে এদিক ওদিক করে আমরা বেরোলাম। এগুলোই তো সমস্যা না, রাত্রিবেলা গাড়ি স্পিডে থাকলে দেখা যায় না। আর এরকম যদি নন্দী মহারাজরা তার গ্যাং ব্যাং নিয়ে বসে থাকে রাস্তার মাঝখানে, সত্যি খুবই প্রবলেমেটিক। তো বন্ধুরা, আছি এখন অরুণাচলের গোল্ডেন পাগোড়া। সন্ধে হয়ে গেছে, 7:30 বাজে, তো অলমোস্ট বন্ধ হবে। ভিতরে আমরা গেছিলাম, বাট খুব একটা সেরকম দেখতে পেলাম না, কারণ সব অন্ধকার হয়ে গেছে, বন্ধ হওয়ার সময় অলমোস্ট হয়ে গেছে। তো কি আর করবো, মোটামুটি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেন গেট। বন্ধুরা, লাস্ট টাইমে যে আমি গোল্ডেন পাগোড়াতে এসেছিলাম, সেখানেও সন্ধে হয়ে গেছিলো,
এইবার আমি এই গোল্ডেন পাকোড়াতে এলাম, এটাও সন্ধ্যে হয়ে গেছে। তো আপনাদের এইটাই দেখাই, যতটা দেখানোর আছে, কি আর করবো, উপায় নেই। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন গোল্ডেন পাগোড়া আমি এর আগে এসেছি নামসাই ডিস্ট্রিক্টে। তো এটাও একটা পাগোড়া, এটা হচ্ছে বাম্বু পাগোড়া, ওয়ার্ল্ড লার্জেস্ট বুদ্ধদেবের মূর্তি, ওয়ার্ল্ড লার্জেস্ট বাম্বু পাগোড়া, যেটা আমরা আপনাদের দেখাবো। তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড লার্জেস্ট বাম্বু পাগোড়া, কত সুন্দর, আর হাইটটাও দেখুন বন্ধুরা, কম্পেয়ার করে দেখুন হাইটটা কতটা, সত্যি এত সুন্দর লাগছে। হ্যাঁ, রাত হয়ে গেছে, দিনের বেলা হলে হয়তো গোল্ডেন পাগোড়ার এরিয়াটা আমরা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারতাম, বাট কিছু করার নেই, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। সো আমাদের কোনো উপায় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, এদেরই রাস্তা না, এরাই দেখুন সারা রাস্তা জুড়ে আছে, আমরাই এখানে জাস্ট ঘুরতে এসেছি। তো ভাই এদেরকে রাস্তা তো দিতেই হবে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এদেরকে তো রাস্তা দিতেই হবে ভাই, আমাদের সাইড দিয়ে কিছু করার নেই, এরা এদের মতো করে রাস্তায় শুয়ে থাকবে। দেখুন আমাদেরই ঘুরে একটু নিয়ে যেতে হবে, কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আয় ভাই, আয় 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 আয়। তো বন্ধুরা আমরা অরুণাচল ছেড়ে চলে যাচ্ছি, থ্যাংক ইউ, ভিজিট এগেইন। ওকে, আবার ভিজিট করবো। আপনাদের বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন। নিচের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের জন্য এটুকুনি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।